দেশে কমে আসছে গ্যাসের মজুদ। বর্তমান মজুদ দিয়ে চলতে পারবে মাত্র ৮ বছর। এই সময়ের মধ্যে নতুন করে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন না বাড়ালে ভয়াবহ সংকটে পড়বে বাংলাদেশ। জ্বালানি বিশেষজ্ঞ বলছেন, বিগত সরকারের ভুল নীতির কারণে এলএনজি নির্ভর হয়ে পড়েছে দেশ, যার মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এমন বাস্তবতায় অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের উপরই জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। দীর্ঘদিন ধরেই গ্যাস সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ, যার সরাসরি প্রভাব পড়ছে রান্নার চুলা থেকে ভারী শিল্পের চাকাসহ সবখানে। কিন্তু কেন এই সংকট? তথ্য বলছে, একসময়ে দেশীয় গ্যাস ক্ষেত্রগুলো থেকে দৈনিক প্রায় 2800 মিলিয়ন গ্যাস উৎপাদিত হলেও বর্তমানে তা নেমে এসেছে 1650 মিলিয়ন ঘনফুটে। উল্টো চাহিদা বেড়েছে বহুগুণ। ঘাটতি সামাল দিতে 2018 সালে শুরু হয় এলএনজি আমদানি, যা থেকে গ্যাস মিলছে সর্বোচ্চ 900 থেকে 1100 মিলিয়ন ঘনফুট। সব মিলিয়ে দৈনিক যোগান মিলছে 2600 থেকে 2700 মিলিয়ন ঘনফুট। যদিও দৈনিক চাহিদা প্রায় 3800 মিলিয়ন ঘনফুট, ঘাটতি থাকছে 1200 মিলিয়ন ঘনফুট। চাহিদার বিপরীতে প্রতিদিনই কমছে দেশীয় গ্যাসের উৎপাদন। তথ্য বলছে, দেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা 29টি, এর মধ্যে উৎপাদনে আছে 20টি। এদিকে উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো দিয়ে করানো পেট্রোবাংলার হিসাব বলছে, দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ আনুমানিক 30 টিসিএফ। এর মধ্যে 2023-24 অর্থ বছর পর্যন্ত উৎপাদন করা হয়েছে প্রায় 22 টিসিএফ। ফলে মজুদ রয়েছে 8 টিসিএফ এর মতো, যা দিয়ে চলবে মাত্র 8 বছর। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ সম্ভাবনা থাকার পরও বিগত দিনে উপেক্ষিত ছিল গ্যাস অনুসন্ধান। গ্যাস এক্সপ্লোরেশন যদি কন্টিনিউ করত, তাহলে আমরা এত খারাপ অবস্থায় আসতাম না। আরেকটা জিনিস হচ্ছে, আমরা নবায়নযোগ্য বিদ্যুৎকে অবহেলা করে এসেছি সাংঘাতিক রকমের। তাহলে এই দুইটাই হলো মেইন উৎস আমাদের যে এই আমদানি নির্ভরতা কমানো। চলমান সংকট থেকে রক্ষা পেতে গ্যাস অনুসন্ধানের বিকল্প দেখছেন না এই জ্বালানি বিশেষজ্ঞ। স্নাতক ইস্টের গ্যাসই যদি আপনি উত্তোলন করেন, সেটা তো অলমোস্ট ধারণা করা হয় সেখানে 1 টিসিএফ গ্যাস আছে। বাপেক্সকে দিয়ে এই 100 টিসিএফ গ্যাস যদি তোলায়, তাহলে লেস দ্যান 3 টাকায় এই গ্যাস তুলতে পারে। কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। তারা বলছে বাপেক্সের গ্যাস তোলার সক্ষমতা নেই। তো বাপেক্সের যদি সক্ষমতাই না থাকে, সাগরের গ্যাস তুলতে পারবে না সেটা বুঝলাম, কিন্তু স্থলভাগের গ্যাস তুলতে পারবে না। তার জন্য আবার সেই কন্ট্রাক্টর নিয়োগ করতে হবে, আবার সেই আন্তর্জাতিকভাবে লোক ডেকে নিয়ে এসে গ্যাস কেনা আর বাইরে থেকে গ্যাস কেনা। তাই আমি সে আবার জ্বালানি স্বনির্ভর হতে পারলাম না। এদিকে মহেশখালীর কুতুবজোনে নতুন আরও একটি এলএনজি টার্মিনাল তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 13 বছরের জন্য আমেরিকা থেকে এলএনজি আনার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি সাময়িক সমাধান হলেও দীর্ঘমেয়াদে নিজস্ব অনুসন্ধান ছাড়া গ্যাস সংকট থেকে বের হওয়া কঠিন হবে। বেশি গ্যাস সরবরাহ করতে যে আপনি জ্বালানি সরবরাহ ব্যয় বাড়াবেন। রিয়াজ সুমন, ওয়ান নিউজ, ঢাকা। আপনি